সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর। এখানে নেই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে রাসূলুল্লাহ। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা ও তোমার প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো, আমার ময়ার নবী গো। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা ড্রাইভার সাহেবকে বলবেন যে আমার আরেকটা চশমা যেটা আমি ইউজ করি সেই চশমাটা তো मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा ही परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा ही परवर। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট আপনাদের গ্রামের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মৌলানা সাহেব, আমার ভাই সামনে উপবিষ্ট আছেন, আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বেশ কয়েক বছর পর ভাইদের আমন্ত্রণে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আনিয়েছেন, আমরা কিছু মানুষ উপস্থিত হয়েছি। যারা এখন উপস্থিত হতে পারেননি তারা তাড়াতাড়ি উপস্থিত হয়ে যান, হাজির হয়ে যান জান্নাতের বাগানে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা। দয়ার নবী বলেছেন, রাতের বেলা 1 ঘন্টা যদি তালিমের মতো তালিম হয়, ওয়াজের মতো ওয়াজ হয়, লেকচারের মতো যদি লেকচার হয়, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, বক্তা যদি বলার মতো বলতে পারে, ওই 1 ঘন্টার তালিমটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা। কার কথা? আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পীরনগরী হুজুর কেবলার কথা নয়, কথাটা দোজাহানের বাদশার কথা, রাহমাতুল লিল আলামিনের কথা, সরকারে দোজাহার কথা, সুলতানে মদিনার কথা। সেই দয়ার নবী বলছেন, রাতের বেলা 1 ঘন্টা যদি তালিম নাও, দার্স নাও, ইলম গ্রহণ করো, 1 ঘন্টা দার্সের মতো দার্স হতে হবে, তালিমের মতো তালিম হতে হবে। খায়রুম মিন আহিয়াহা, আল্লাহর নবী বলেন সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে ভালো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অল্প কিছু সময়ের জন্য আলোচনা,
ঠান্ডা মাথায় শুনবেন। আমি আপনাদের কষ্ট দিতে আসিনি, কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে আল্লাহ এবং রাসূলের অস্তিত্বকে বোঝানোর জন্য এসেছি। কোরআন যে সত্য, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো সুন্দর উপদেশ আর কৌশলের দ্বারা, বিভিন্ন ছলে বলে কৌশলে, বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে, বিভিন্ন ভাবে কম্পিউটার হিকমা দিয়ে, তাফসীর দিয়ে, ব্যাখ্যা দিয়ে, হে তরুণ যুবকেরা বিজ্ঞান দিয়ে, ইতিহাস দিয়ে বোঝানোর জন্য এসেছে, যাতে করে সাধারণ মানুষের বোধগম্যে এসে যায়। আল্লাহ করে আপনার জ্ঞানী মানুষ আরেকটু আপনাদের কেবল মনে করাতে এসেছি। হে তরুণ যুবকেরা, একটুখানি মাথায় রাখুন, পৃথিবীতে আমরা বেকার, আমার আল্লাহ আমাদের বেকার সৃষ্টি করেন না। আমাদেরকে আমার আল্লাহ বেকার সৃষ্টি করেন না। সৃষ্টি করেছেন কেন? আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু ইবাদতটা করবেন কার? ইবাদত হবে কার? জোরে বলেন কার? ইবাদত কোন মানুষের হবে? জোরে বলেন হবে? ইবাদত কোন পয়গম্বরের হবে? ইবাদত কোন পীরের হবে? জোরে বলেন হবে? ইবাদত কোন বাপ মায়ের কি হবে? না না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। সেই আল্লাহ is one, Allah is one who all depend, he begets not is begotten and none is like him। বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহ সমতুল্য আর কেউ না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু আল্লাহর ইবাদত হবে, আল্লাহ আছেন তো নাকি? জোরে বল, আছেন তো নাকি? ইবাদত তো হবে আল্লাহর, আল্লাহ আছেন তো নাকি? কি প্রমাণ দেন আমাকে? আল্লাহ আছেন প্রমাণ কি? কিসের প্রমাণ দেবেন? দেন, কিসের প্রমাণ দেবেন? দেন। বলে হুজুর আকাশ আছে, আকাশ আছে তো কি হবে? আকাশ আছে তো আকাশ দিয়ে কি আল্লাহকে প্রমাণ করতে পারবেন? জমিন আছে, জমিন আছে, জমিন দিয়ে কি প্রমাণ করবে? বিজ্ঞান বলছে সব অটোমেটিক তৈরি হয়েছে। কি করে হয়েছে? অটোমেটিক। বিগ ব্যাং থিওরি নাম শুনেছেন তো? বিগ ব্যাং থিওরি, বিজ্ঞান বলছে বিগ ব্যাং থিওরি, সব কিছু ছিল একটা বিন্দু, বিন্দুতে হলো বিস্ফোরণ, বিস্ফোরণে আকাশ হয়ে গেল, জমিন হয়ে গেল, চাঁদ হয়ে গেল, সূর্য হয়ে গেল, সব তৈরি হয়ে গেল একটা বিস্ফোরণের মাধ্যমে। এর নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান বলছে অটোমেটিক। এখন আপনি আমাকে প্রমাণ করুন আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থাকে তবে তো ইবাদত, আল্লাহ আছে কিনা সেটা প্রমাণ করবেন কি করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নাস্তিক আপনাকে প্রশ্ন করতে পারে, কোন নাস্তিক? পৃথিবীর বুকে 2% নাস্তিক আছে, পৃথিবীর বুকে 2% নাস্তিক আছে, 98% আস্তিক মানুষ আস্তিক, যারা গড মানে, কিংবা ঈশ্বর মানে, কিংবা ভগবান মানে, কিংবা আল্লাহ মানে। হে তরুণ যুবকেরা, এরকম আছে 98%, কিন্তু 2% মানুষ আছে তারা কোনো কিছুই বলেন মানে না। they have no God, তারা বলে কোন রকম গড বলে, প্রভু বলে কোনো কিছু নাই, সব অটোমেটিক হয়েছে। হে তরুণ যুবকেরা, কোন একজন নাস্তিক যদি আপনাকে বলে, কোন একজন নাস্তিক যদি বলে আল্লাহ আছে, তার প্রমাণ কি? কই? চশমা কই? ও আল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, তাহলে আল্লাহ আছেন তার প্রমাণটা যদি দিতে বলে, আপনি কিভাবে দেবেন? আপনি বলবেন যে আকাশ তৈরি করেছে আল্লাহ, জমিন তৈরি করেছে আল্লাহ, চাঁদ সৃষ্টি করেছে আল্লাহ। নাস্তিক বলবে ঠিক আছে মেনে নিলাম, সব তৈরি করেছে আল্লাহ, তোমার আল্লাহকে কে তৈরি করেছেন সেটা বলো। বলবে, আপনি উত্তর দিতে পারবেন? আল্লাহকে কে সৃষ্টি করেছে বলবে তো?
সব তৈরি করেছে আল্লাহ। আল্লাহকে কে তৈরি করেছে? আপনি বলবেন না না, আল্লাহকে কেউ তৈরি করে না, অটোমেটিক হয়ে গেছে। বলো, প্রমাণ দাও, যুক্তি দাও, দলিল দাও।